ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله مع الصابرين. صدق الله العظيم. قال الله تبارك وتعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সামনে। আমরা তো প্রত্যেক আজকে আল্লাহর ওলির দরবারে আমরা আইছি, নিশ্চয় উলামায়ে কেরাম হলোর বয়ান শুনতাম এবং আল্লাহর ওলির কাছ থেকে আমরা ফয়েজ পাইতাম। ওটা না সুন্নির মশা পড়া লইয়া বাড়ি যেতাম বলে উদ্দেশ্য না, জি না। যদি ইলা সবার উদ্দেশ্য দেখিয়া থাকে তাহলে আপনারা আরো একটু একটু অগ্রসর হইয়া আর একবার দরুদ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাজরিয়া পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মঞ্চ বয়স উপস্থিত আমার মাতার তাজ নয়নের মণি আসাদুল্লাহ ইকরাম, সম্মানিত উলামা ইকরাম, বাবার বয়সের মুরব্বিয়ান আযম, আমার নয়নের মণি যুবক ভাইয়েরা, এতত অঞ্চলের সম্মানিত পর্দা আড়ে অবস্থানগত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আজকে এই গোবিন্দপুরের জমিনের মধ্যে একজন আল্লাহর খাস মায়ার বন্দা তাহার কারণে, আল্লাহর খাস একজন ওলি তাহার কারণে আজকে দেশ প্রান্ত দেখিয়া বহু দূরে দূরে দেখিয়া অনেক ই ওলির আশিকিন মুহিব্বিন হল আইয়া হাজির হইছে। আমরা প্রত্যেক আইয়া হাজির হইতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা মাগরিবের পর থেকে লিয়ে এখন পর্যন্ত এই স্টেজের মধ্যে অনেক উলামায়ে কেরাম হল তশরিফ আনছেন, অনেক সুন্দর সুন্দর আলোচনা হল করছেন। আমি এক নগণ্য ব্যক্তি, আপনারা সম্মুখে
বিষয়ে যে আমি আলোচনা করবো আর আপনারা সান্ত্বনা দিলেই আমার ইলম দিয়া, আমল দিয়া, জবান দিয়া, কথা দিয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে যাই হোক, অলির দরবার হয়েছে জিয়ারতের উদ্দেশ্যে সামান্য মৌকা হওয়ার কারণে আপনারা সামনে খাড়া হয়েছি। কিছু সময় আপনারা নষ্ট হন, এরপরে ইনশাল্লাহ বিদায় নিন। আপনারা শুনতে রাজি আছেন? জি। আজকে যে অলির দরবার হয়েছে, এই অলিও তাহলে গিয়া বড় হক একজন আউলিয়া, একজন আল্লাহর ওলি হোক। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো শোক আসেনি, সন্দেহ আসেনি? নাই। বরাহর জমিন সহিষ্ঠুভাবে হয়ে গেছে। এই বরা পুরা কাসার এই জমিনের মধ্যে যদি নকশবন্দিয়া তরিকা কোনো ব্যক্তি আনিতে হয়, তাহলে একমাত্র গোবিন্দপুরি শাহ আব্দুল আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ। ও গোবিন্দপুরি শাহ রসিলায় সাহাবে এই তরিকাটা আনছে। এত বড় হক এক আল্লাহর মায়ার বান্দা। আউলিয়া কিরাম হল যারা, এরা আপনার অন্য কোনো কিছু নাই। তাই আমরা লাগাই আল্লাহর বান্দা হল শুধুমাত্র আল্লাহর হইয়া, আল্লাহর রজামন্দি হাসিল হইয়া, আল্লাহর নিকটস্থ নাম হইয়া তাই গিয়া আল্লাহর অলি বনিছে। আল্লাহর অলি বনাইতা মামুলি কোনো কথা নাই, কথা সাব হল। জি, এখন আমরা যদি অলি বনে যেতাম সম্ভব নেই। অলি বনতে হইলে যে যে আমল হল করা লাগে সমস্ত কিছু আমরা করিয়ে গিয়া আল্লাহ আল্লাহ হইয়া, আল্লাহরে রাজি হইয়া, দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিয়া এরপরে গিয়া আমরা আল্লাহর অলি হইতে লাগবো। এখন আমার জমিন হইতো 6 কিয়ার, দেখা হইতো 20 লাখ, ওই গাড়ি হইতো 3 খান, এর বাদে আমি আবার অলি হইতাম? ওটা সম্ভব নেই সাব, সম্ভব না। আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে যারা আউলিয়া কিরাম আছেন, এরা আল্লাহ হরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হরিয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার কারণে আল্লাহ এই জমিনের মধ্যে তার সম্মান, কবরের মধ্যে সম্মান, কিয়ামতের ময়দানে যেই সময় আউলিয়া কিরাম আপনার উঠিবা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার সম্মান রইব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হইতে হইলে মা বাবার দোয়া রাখবো। তুমি প্রকৃত একজন মুমিন হইয়া প্রতিষ্ঠিত হইতে রাখবো। মা বাবার দোয়ার প্রয়োজন। আপনারা কেমন চাই? হযরতে বাজির বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। নাম শুনছেন কিনা? নাম শুনছেন কিনা? জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন হযরতে বাজির বুস্তামির মা জননী একজন হইলা, বাবারে আমি মা জননীর পানির পিপাসায় ধরছে, তুমি সামান্য পানি আমারে পান করাইলাও। ঘরের মধ্যে আপনার সন্ধান করলা, তুকাইলা, পুরোটা ঘরের মধ্যে কোনো পানির সন্ধান নাই, মিলল না। আল্লাহর বান্দা পানির থেকে বাইর হইছ, এই পানির তালাশ করি 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 করিয়া অনেক দূরে হাঁটি হাঁটিয়া গিয়া আপনার পানির সন্ধান পাইছ। পানি লইয়া ঘুরিয়া আবার ফলে দেখুন মা জননী আবার ঘুমন্ত অবস্থায় আবার আপনার ঘুমাই গেছেন। এখন চিন্তা করলা, যদি আমি আমার মা জননী আপনার চালাই তাহলে হয়তো আমার কষ্ট হইতে পারে, আমি এখন মার সামনের মধ্যে বিয়াদবি করতাম না। আমরা হইলে আমি তো উঠো না, তো আমরা বাসা হইল কিছু সংখ্যক আওলাদ হল, মা বাবার সামনে এমন কঠোর ভাষা হল, ও মা বাবা এত কষ্ট করিয়া, এত লালন পালন করিয়া, নিজে না খাইয়া খাওয়াইয়া, নিজে না ভিন্দাইয়া আওলাদ যে বড় হল, আর ও আওলাদে এই সময় মা বাবার সামনে এত কঠোর ভাষা ব্যবহার করেন, দুঃখ লাগে। দুঃখ লাগে কি না? জি, দুঃখ লাগে। সম্মানিত হযরতে বাজির বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিরকম আল্লাহর ওলি হইলা একটা বাবার আপনারা যে হয় মা জননী যে সময় হইছে আল্লাহর বান্দা আপনার জন্য আইছে, আয়া দেখলাম মা জননী আপনার ঘুমন্ত অবস্থায়, এরপরে আপনার চালাইল না। দীর্ঘ সময় পর্যন্ত আপনার অপেক্ষা করতে করতে আল্লাহর বান্দা দাঁড়ানো অবস্থায় ফজর আজানের টাইম হয়ে গেছে। মুয়াজ্জিন আপনার
আপনার মসজিদের মধ্যে আযান দিছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই সময় আপনার মুয়াজ্জিন আযান দেন মা জননী আপনার ঘুম আপনার সাড়ে আল্লাহর বন্দি আপনার সোজা হয়ে ওয়ার ভয়ে যেই সময় আল্লাহর দিকে তাকাইয়া দেখেন যেমন আমার জাদুমণি আমার নিকটের মধ্যে খাড়া অবস্থায় এত গভীর রাত ঠান্ডার সময় জলের গ্লাস হাতে নিয়ে মা জননীর সামনে আপনার দাঁড়ানো অবস্থায় মা জননী যে সময় দেখার পরে আল্লাহর বান্দির নয়নদী জলবায়ুর আরম্ভ হয়েছে। মা খান্দা আরম্ভ করছেন কইলা জাদুরে তুমি কোন সময় জলের গ্লাস নিয়ে আইলাই? আমি মা জননীর সালাইয়া দিলাই রাখলে মা আপনি কইছেন জল পান করতা কিন্তু জলের গ্লাস নিয়ে যে সময় আমি আইলাম দেখলাম মা জননী তুমি ঘুমন্ত অবস্থায়। এই মুহূর্তে যদি আপনার আমি জাগ্রত করি হয়তো আমার বেয়াদবি হইব, কিয়ামতের ময়দানে বেয়াদবির কারণে আল্লাহ আমারে আটকাই লাইব, বেয়াদবি হইব। আদব বহুত বড় জিনিস, আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান, এক কথায় হইন না। আদব 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 লাগবো, আদব ছাড়া কোনো মানুষ আল্লাহর পথে দিয়ে আল্লাহর দিকে দিয়ে আপনার অগ্রসর হইতে পারত না। তো আমার বুজুর্গণ যেই সময় মা জননী দেখছেন দেখার পরে আপনার ছাড়িয়া খান্দা আরম্ভ করছো হয় খান্দি খান্দি হইলা জাদুরে তুমি কোন কারণে আমারে সলাতের মধ্যে দিয়া তুমি আপনার কে ঘুমাইলাই না? আল্লাহর বান্দায় কইলা মা জননী আপনার কষ্ট বাজার দিকে আমি আপনার চালাইছি না। এরপরে মা জননী আপনার দিল থেকে অন্তর থেকে দিলি একটা দোয়া দিয়েছেন কোন সময়? ফজরের সময়। আল্লাহর বান্দি আওয়াজ উঠাইয়া দিল দিয়ে খান্দি খান্দি দোয়া করা যায় আল্লাহ আজকে যদি আমার জাদুমণি আমার লাগে সারাটা রাত জাগিয়ে আপনার দ্বারে রইছে আয় আল্লাহ আমি মা জননী আপনার দরবার করিয়া আমার আওলাদ আপনি মৌলায় সুলতানুল আরিফিন বানাই দেব। সুবহানাল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুলতানুল আরিফিন বানাই দেব। কে দোয়া করছে? জি মায় দোয়া করছে। আমার নবী ফরমান মা জননী যদি জমিনের মধ্যে আওলাদের লাগি দোয়া করিলাই সেই দোয়ার আমার আল্লাহ কোন সময় আপনার ঘুরাইয়া দেন না। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা মা জননীর কাছ থেকে আমরা দোয়া লইতাম, আমরা বাবা আছেন বাবার কাছ থেকে আমরা দোয়া লইতাম, আউলিয়া ইকরাম হলো দরসইয়া আউলিয়া ইকরাম হলো উসিলা দুনিয়া আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ এই জমিনের মধ্যে আমি গুনাহগার বদকার সিয়ার হইতাম ভাই মাওলা কিন্তু আপনার মায়ার বন্দার দরসইয়া আপনার কাছে দোয়া করিয়া আপনার মায়ার বন্দার উসিলা আমারে মাফ করিয়া দিন। উসিলা লইয়া আমরা দোয়া করতাম। ও মা জননী দোয়া করছেন আর দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিনে ও আল্লাহর বান্দারে সুলতানুল আরিফিন হক্কানি একজন বুজুর্গ আল্লাহর ওলি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা ঘুম আছে আমার তাকবীর দেখো, নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত। পবিত্র রোজ মুবারক। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেক এই জায়গার মধ্যে আইছি, নিশ্চয় মনের মধ্যে আশা নিয়ে আইছি যে গোবিন্দপুরি সাহেব দরবারে আমরা যদি যাই নিশ্চয় এই জায়গার মধ্যে থেকে আমরা ফয়জা হয়ে আইব, দোয়া হয়ে আইব। আর আজকে দোয়া খান আল্লাহ আমরা বেকার করতে না, কিয়ামতের ময়দানে হয়তো আজকে মহফিল আমরা লাগে আল্লাহ নাজাতের জরিয়া বানাই যাইতে পারবো। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমার লাগে দোয়া করবো, আমি আপনার লাগে দোয়া করবো। এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই দুনিয়ার জমিনের মধ্যে ধৈর্য বহুত বড় চিজ, যে সবর যেটা আছে এই সবরটা আমরা রাখতাম। ও যে আপনারা এই জায়গার মধ্যে
এত ঠান্ডা প্রচন্ড শীতের মধ্যে সবর করিয়া ধৈর্য ধরে বইছে, এর ফল আসেনি না? জি আছে। আর যারা সবর করনেওয়ালা এরা সঙ্গে তাকে লাগিয়া স্বয়ং মুনিব রব্বুল আলামিন হোক সুবহানাল্লাহ। আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আরো বেশি বেশি করি মাইকের মধ্যে বলার তৌফিক দান করতে হবে, আল্লাহুম্মা আমিন। এখন বর্তমান পর্যায়ে বিভিন্ন ফিসা আছে, আল্লাহ তার হায়াতের মধ্যে উমরের মধ্যে বরকত দান করতে হবে, আল্লাহুম্মা আমিন। স্বাস্থ্য সুস্থ রাখিয়া নেক বিলামি করার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।